বন্ধুরা, কালো ধুন্ধরা ফুলের গাছ আপনারা কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ তুলে নিন, তাহলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। স্বয়ং মহাদেব বলেছেন সমস্ত কষ্টের একটি মাত্র সমাধান এই কালো ধুধরার শিকড়। বন্ধুরা, এই কালো ধুধরা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। বন্ধুরা, এই ধুতরা ফুল কিন্তু নানা রঙের হয়। একটা ধূসর কালারের এবং একটা সাদা কালার, আরেকটা হয় সাদার উপরে কালো কালো। ফুলটা না সাদা না কালো এই ধরনের হয়। আর এই কালো ধুতরা ফুলের গাছের কথাই আপনাদেরকে জানিয়ে দেব যে এই কালো ধুন্ধরা ফুলের গাছের শিকড় আপনারা কিভাবে ব্যবহার করলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও মহাদেবের আশীর্বাদে দূর হয়ে যাবে। কিন্তু তার আগে তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে লিখে যাও তোমরা এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো। বন্ধুরা, শাস্ত্রে এই কালো ধুতরা ফুলকে স্বয়ং মহাদেব বলে মনে করা হয়, কারণ মহাদেবের অতি প্রিয় এই কালো ধুধরা ফুল। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ধুতরা ফুল মহাদেব নিজের কানে ধারণ করে থাকেন। এছাড়াও কালভৈরব, শনি মহারাজ ও মা কালীকেও এই ফুল নিবেদন করা হয়। বন্ধুরা, যাদের শনির দোষ চলছে ভালো করে মন দিয়ে শুনুন। যাদের ওপরে শনি মহারাজের কুদৃষ্টি পড়েছে তারা যদি এই কালো ধুতরা গাছের শিকড় ধারণ করতে পারে তাহলে বিনা খরচেই ফল পাবে। হ্যাঁ বন্ধুরা, কোনো পাথর লাগবে না, কোনো মাদুলি লাগবে না, কোনো অস্ট্রোলজারকে পয়সাও দিতে হবে না। বন্ধুরা, এই কালো ধুতরা ফুলের গাছের শিকড় ধারণ করলে জন্মচকে থাকা শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হয়, এমনকি রাহু কেতুও শান্ত হয়ে যায়। বন্ধুরা, যাদের রাহু কেতুর দোষ আছে, যাদের শুক্র গ্রহ খুব দুর্বল, তারা কিন্তু এই কালো ধুধরা ফুল গাছের শিকড় শরীরে ধারণ করবেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে খুব ভালো একটা ফল পাবেন। বন্ধুরা, কেউ যদি রাতে সাপের স্বপ্ন দেখে ভয় করে ঘুম থেকে জেগে ওঠে, এবং যাদের কোন হওয়া কাজ হচ্ছে না, কোন দিক থেকে বাধা আসছে, জীবনে চলার পথে সবকিছুতেই সমস্ত ক্ষেত্রেই কোথাও থেকে না কোথাও বাধা আসছে, সংসারে একদম আয় উন্নতি হচ্ছে না, কাজ চলে যাচ্ছে, এই সমস্ত সমস্যায় যে সকল ব্যক্তিরা ভুগছে তারা অবশ্যই এই কালো ধুধরা ফুল গাছের শিকড় ধারণ করুন। বন্ধুরা, এছাড়াও যে সকল ব্যক্তিরা ভূত পেতকে খুব ভয় পায়, মনে হয় রাতে কেউ বাড়িতে এসে দাঁড়িয়ে আছে, কিংবা কেউ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, কিংবা কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তিদেরকে আমি বলছি আপনারা একটি কালো কাপড়ের টুকরো নেবেন এবং সামান্য একটুখানি কালো ধুতরা ফুল গাছের শিকড় শনিবার দিন করে শিকড়টাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধোবেন, তারপর কালো কাপড়ে বেঁধে শনিবার দিন ধারণ করবেন। সেটা আপনারা হাতেও ধারণ করতে পারেন বা কোমরেও ধারণ করতে পারেন, এমনকি যদি গলায় যদি ধারণ করতে চান সেটাও আপনারা করতে পারেন। আপনাদের সুবিধা মতন ধারণ করবেন। তবে বন্ধুরা, এই শিকড় সংগ্রহ করার জন্য পুরো সম্পূর্ণ গাছটিকে নষ্ট করবেন না। এই কাজটি করার জন্য সামান্য একটুখানি মাটি খুঁড়ে তারপর খুবই সামান্য একটুখানি শেকড় আপনারা কেটে নেবেন, কিন্তু ভুল করেও গোটা গাছ উপরে ফেলবেন না। এর ফলে মহাদেব আপনাদের প্রতি অত্যন্ত রুষ্ট হবেন, তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, যাদের মনে সবসময় ভয় হয়, মন দুর্বল, একটুতেই ভেঙে পড়ে, সমস্ত বিষয় খুব চিন্তাভাবনা করে তারাও ধারণ করতে পারেন ঠিক একই পদ্ধতিতে। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানি যে বাচ্চাদের উপর খুব নজর লাগে, কিন্তু এই নজরদোষ কাটানোর জন্য শনিবার দিন একই নিয়মে আপনারা এই শিকড় ধারণ করতে পারেন। এছাড়াও যে সকল ব্যক্তিদের শারীরিক ও মানসিক শান্তি মিলছে না, তারা শান্তি পাবার জন্য এই কালো ধুধরা ফুল গাছের শিকড় ধারণ করতে পারেন। বন্ধুরা, এছাড়াও যাদের বাড়ির উপরে কুপ্রভাব রয়েছে, বাড়ির উপরে হয়তো কারো নজর রয়েছে, তারাও এই শিকড় ধারণ করতে পারেন। যদি কেউ আপনার উপরে হিংসা করে তাহলে আপনারাও করতে পারেন। বন্ধুরা, ধাতুতে বলুন, পাথরে বলুন, এই সকল ক্ষেত্রেই 2 নম্বরই থাকে। অনেক টাকা পয়সা নেয় কিন্তু কোনো কাজ হয় না, কেননা সাধারণ মানুষ পাথরকে ঠিকমতো চিনতে পারে না। তাই আপনারা নিজে হাতে এই কালো ধুন্ধরা ফুল গাছের শিকড় তুলে আনবেন, কেননা আপনারা যদি বাজার দোকান থেকে এই শিকড় কিনে নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু 2 নম্বরই করার একটা সম্ভাবনা থেকেই যায়। বন্ধুরা, ভূতেদের নাথ ভূতনাথ ভোলেনাথ এবং দেবতাদের দেব মহাদেব, উনি দেব দেবীদেরও ভালো করেন, তাই মানুষের ভালো তো উনি করবেনই এবং মানুষের মঙ্গলও উনি করবেন। যাই হোক বন্ধুরা, এইবার আসি আপনাদেরকে মূল বিষয়ে। বন্ধুরা, আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নিজেদের জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, এমনকি দারিদ্রতাকেও কাটাতে চান, যদি রোগ ব্যাধি থেকে মুক্তি হতে চান, তাহলে এই নিয়মে একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুতরা ফুল গাছের শিকড় আপনার বাড়িতে তুলে নিয়ে আসবে। তবে এক্ষেত্রে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে সোমবার দিন।
বন্ধুরা, সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর এই কালো ধুধরা ফুল গাছের শিকড় সংগ্রহ করবেন। তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং এই শিকড়টি ভালোভাবে গঙ্গাজল দিয়ে ধৌত করে আপনারা মহাদেবের অভিষেক করবেন। তারপর ফুল বেলপাতা দিয়ে মহাদেবের পুজো আরাধনা করবেন এবং আপনাদেরকে একটি জিনিস কিনে আনতে হবে, তা হল পৈতে। হ্যাঁ বন্ধুরা, দশকর্মা দোকানে গিয়ে আপনারা পৈতে চাইবেন, ওনারা দিয়ে দেবেন। এই পৈতে আপনাকে নিয়ে আসতে হবে মহাদেবের পুজো করার আগে। বন্ধুরা, এই শিকড় ভালো করে গঙ্গাজল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা যে পৈতেটা নিয়েছিলেন সেই পৈতে দিয়ে আপনাকে এই শিকড়টিকে ভালো করে গিট বাঁধতে হবে। তবে অবশ্যই আপনাদের মনস্কামনা জানাতে জানাতে 3টি গিট বাঁধার পর এই পৈতেটি মহাদেবের চরণতলে রাখবেন। আর যদি আপনার গৃহে শিবলিঙ্গ থেকে থাকে তাহলে আপনি এই শিকড় সহ পৈতে মহাদেবকে পরিয়ে দেবেন। তারপর মহাদেবের পুজো আরাধনা করবেন, আরতি করবেন, ধূপ জ্বালাবেন, দীপ জ্বালাবেন। তারপর ফুল বেলপাতা দিয়ে আপনার হৃদয়ের অন্তর থেকে মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সর্বোপরি মহাদেবের একটি মন্ত্র জপ করবেন। যদি কোনো মন্ত্র জানা না থেকে থাকে তাহলে অন্ততপক্ষে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে 21 বার হলেও জপ করবেন এবং আপনাদের মনস্কামনা জানিয়ে মহাদেবের কাছে প্রণাম জানাবেন। বন্ধুরা, তারপর পুজো আরাধনা হবার পর আপনারা ওই পৈতে মহাদেবের কাছ থেকে নিয়ে আপনারা নিজেদের হাতে ধারণ করবেন। ছেলেরা হলে ডান হাতে এবং মহিলারা হলে বাম হাতে ধারণ করবেন। তবে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কিন্তু সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার খাওয়া যাবে না। সেই সঙ্গে সঙ্গে আপনারা কোনো মরা বাড়িতে যেতে পারবেন না, কোনো অসমুচ বাড়িতে যেতে পারবেন না, কর্মস্থান বা শ্মশান ঘাটে যেতে পারবেন না, কেননা এই শিকড়ের গুণাবলী নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন, তাহলে মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।